আজকে মহাকুম্ভের দিকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে। মৌনী অমাবস্যার পুণ্যতিথিতে মহাকুম্ভে প্রচুর পুণ্যার্থীর ভিড়, আর তাতেই হুড়োহুড়িতে পদপিষ্ট। অমাবস্যায় শাহী স্নানের সময় হুড়োহুড়িতে ভেঙে যায় ব্যারিকেড। ত্রিবেণী সঙ্গমে স্নানে গিয়ে পদপিষ্ট পুণ্যার্থীরা। পদপিষ্ট হয়ে আহত কমপক্ষে 30 জন পুণ্যার্থী। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন কুম্ভ মেলার প্রাঙ্গণ থেকে, সেখানেই চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি প্রণবের কাছে। প্রণব, এখনকার ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ? কেননা আমরা জানি সকাল থেকে এই স্নান বন্ধ করে দেওয়া হয়েছিল সাময়িকভাবে, এখন কি পরিস্থিতি আর প্রশাসনিক তৎপরতা এখন ঠিক কতটা? मंजुला देवी गंगौरी बांका बिहार की मंजुला देवी, आप मेला क्षेत्र में जा रही हो। আমরা যোগাযোগ করার চেষ্টা করব আবারও প্রণবের সঙ্গে। প্রয়াগরাজে শাহী স্নানের সময় হুড়োহুড়ি, ত্রিবেণী সঙ্গমে ফের পুণ্য স্নানের চালু করার খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন প্রয়াগরাজ থেকে। প্রণবের কাছেই সরাসরি চলে যাব। প্রণব, সকাল থেকে পুণ্যস্নান বন্ধ করে দিতে হয়েছিল, যা পরিস্থিতি ছিল তার পরিপ্রেক্ষিতে এখনকার ছবিটা ঠিক কিরকম? প্রশাসনিক তৎপরতা ঠিক কতটা চোখে পড়ছে? অঘটন ঘটে গেছে। কোটি কোটি মানুষ যাকে বলে এই যে রাস্তা, সেটা হচ্ছে সঙ্গমের যে রাস্তা, সেই রাস্তাতেই যার রাস্তা, এখান থেকে যাতায়াত করছিল। সেই সময় রাত্রি খুবই রাত্রে তোমার পদপিষ্ট হয়ে প্রায় 10 জন মারা গেছে এবং গোটা 40 জন আহত হয়েছে। তারপর থেকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী সাধুদের যে সন্তদের যে স্থায়ী সার, সেই সার কিন্তু প্রতি তোমার যে মৌনী অমাবস্যাতে সাধারণতভাবে সাধুদের একটা প্রশাসন করে তোমার সেই সারের ব্যবস্থা থাকে, সেই সার কিন্তু প্রণবের সঙ্গে। প্রণবের অডিও আমাদের কাছে পুরোপুরি পরিষ্কার নয়, আমরা চেষ্টা করব প্রণবের সঙ্গে যোগাযোগ করার। কেননা সাময়িকভাবে বন্ধ থাকার পর যে পুণ্য স্নান সকাল থেকে বন্ধ রাখতে হয়েছিল এই হুড়োহুড়ির জন্য, এই ভিড়ের জন্য, সেটা আবারও চালু করা সম্ভব হয়েছে। প্রশাসনিক তৎপরতা আরও বেশি করে সকাল থেকেই বাড়ানো হয়েছে, চপারে করে চলছে নজরদারি। এবং আমরা যেমনটা জানতে পেরেছি কিছুক্ষণ আগেই যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি নিজেও বক্তব্য রেখেছেন। আবারও চলে যাব প্রণবের কাছে। প্রণবের থেকে আরেকটু বিস্তারিতভাবে জানবো বর্তমান পরিস্থিতিটা ঠিক কেমন। প্রণব, যেমনটা তুমি বলছিলে। না করিনি। আবারও প্রণবের কাছে যাব। প্রণব, বর্তমান পরিস্থিতিটা তোমার থেকে একটু বিস্তারিতভাবে জানতে চাইবো। সাধারণ মানুষ যেহেতু একটা অঘটন ঘটে গেছে, বিপদ ঘটে গেছে, সেই কারণে কিন্তু প্রশাসন আজকে সকাল থেকে কিন্তু বিভিন্নভাবে যারা ঢুকে আছে, স্থান যাদের হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে বিভিন্ন রাস্তা দিয়ে আছে এবং স্টেশনগুলোতে বের করে দেওয়া হচ্ছে। এবং শুধু তাই নাই, আজকে সেই সমস্ত রাস্তাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাস্তা খুলে দেওয়া হয়েছে এবং যাতে স্নান করে যাতে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এবং একাধিক স্টেশনেও কিন্তু একাধিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এবং বেশ কিছু বিশেষ ট্রেন দেওয়া হয়েছে যাতে প্রশাসনের যাতে যে সমস্ত মানুষজন বিভিন্ন জায়গা থেকে এসেছে কমপক্ষে অন্তত বিভিন্ন স্টেশনে কিন্তু বের করে দেওয়ার চেষ্টা করছে। কারণ ইতিমধ্যে 5 থেকে 7 দিনের লোকের স্থান হয়েছে বলে কিন্তু প্রশাসন দাবি করা হয়েছে। এবং বিশেষ করে এই কুম্ভ মেলাকে ঘিরে বিভিন্ন যে সমস্ত রাস্তায় যে জায়গাগুলো, সেগুলোকে বেশ কিছু জায়গায় রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে যাতে মানুষ স্থান করে বেরিয়ে যেতে পারে, তার চেষ্টা করা হচ্ছে। এবং সেই কারণে কিন্তু ইতিমধ্যে কিন্তু ঘোড়াঘাট পুলিশ থেকে আরম্ভ করে এমনি প্রশাসনের আধিকারিকদের দেওয়া হয়েছে যাতে আর কোনো রকম অঘটন না ঘটে, সেই জন্য কিন্তু প্রশাসন কিন্তু সতর্ক হয়ে রয়েছে। বেশ প্রণব, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সকাল থেকে আজকে সেই পরিস্থিতি। কিন্তু ঘটনা যে সময় ঘটেছিল গতকাল মধ্যরাতে, সেই সময়ের পরিস্থিতি, যারা সেই সময়কার প্রত্যক্ষদর্শী তারা কি বলেছেন শোনাবো।
1 लाख लोग मेरे साथ गए संगम में, 99,000 लोग रिटर्न हुए मेरे साथ, इसलिए कि वो मर जाएंगे। इधर से आदमी जा रहे हैं, उधर से आदमी आ रहे हैं। हम लोग आए 8-9 लोग आए हैं, तो 8-9 में से 5 बंदे गायब हो गए संगम में। और मैं गारंटी दे रहा हूँ जितने लोग जा रहे हैं हर बंदे का आदमी खोएगा। वहाँ कोई व्यवस्था नहीं। क्या व्यवस्था है भाई? यहाँ पे संगम घाट पे देखेंगे बहुत सारी अच्छी सुविधा योगी बाबा ने हमारे की है। सभी यहाँ देख सकते हैं, सभी श्रद्धालु लोग अच्छे से स्नान कर रहे हैं। 2025 जैसा कुंभ कब भी नहीं हो सकता है। प्रशासन ने सब माहौल संभाल लिया है, अभी सब कुछ काबू में है, कोई भी घायल होने की भी शंका नहीं है। जो हुआ था उसे पुलिस प्रशासन ने बहुत अच्छे तरीके से संभाल लिया है। अभी मेरा क्षेत्र में काफी शांति है। আর এরই মধ্যে সতর্কবার্তা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের, সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। স্নানের জন্য হুড়োহুড়ি করতে মানা যোগী আদিত্যনাথের। प्रयागराज महाकुंभ में लगभग 8 से 10 करोड़ श्रद्धालु इस समय मौजूद है। रात्रि को 1 से 2 बजे के बीच में अखाड़ा मार्ग पर, जहां पे अखाड़ों के अमृत स्नान के दृश्य से बैरिकेड्स भी किए गए थे, तो बैरिकेड्स को फांद करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं। उन्हें तत्काल हॉस्पिटल में पहुंचा करके उपचार आदि की व्यवस्था उनके लिए की गई है। मेरी अपील है पूरे प्रदेशवासियों से, पूरे देशवासियों से, अफवाह पर कोई ध्यान न दें, संयम से काम लें। लगभग 15 से 20 किलोमीटर के दायरे में अस्थायी घाट बनाए गए हैं, उसमें कहीं भी वे स्नान कर सकते हैं। आवश्यक नहीं कि संगम नोच की तरफ ही आए।